পশ্চিম ত্রিপুরার কদমতলী এলাকায় একটি ব্যাংকের এটিএমে অভিনব পন্থায় টাকা আটকে জালিয়াতির চেষ্টা রুখে দিল পশ্চিম থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায় এটিএমের যে অংশ দিয়ে টাকা বের হয় সেখানে এক টুকরো প্লাইউড বা কাঠের টুকরো গুজে ক্যাশ আটকে রাখা হয়েছিল, যাতে কোনো গ্রাহক টাকা তুলে এলে টাকা বের না হয় এবং পরে জালিয়াতি চক্রের সদস্যরা সেই টাকা হাতিয়ে নিতে পারে। ঠিক সেই সময়ে এটিএমের ভেতরে এক নারী টাকা তোলার চেষ্টা করছিলেন। পশ্চিম থানার পুলিশ কর্মকর্তা কৃষ্ণচন্দ্র ত্রিপুরার উপস্থিতিতে জালিয়াতির কাজে ব্যবহৃত সেই কাঠের টুকরোটি টেনে বের করা হলে ওই নারীর আটকে থাকা 5,000 টাকা স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া 5,000 টাকা ওই নারীর হাতে তুলে দেয়। এসআই কৃষ্ণচন্দ্র ত্রিপুরা আমরা ইনফরমেশন পাওয়ার পর কদমতলী পিএনবি এটিএমে আসি। এসে দেখি দুজন লোক এটিএমের ক্যাশ ডিসপেন্সার স্লোটে এক টুকরো কাঠ বা প্লাইউড দিয়ে টাকা বের হওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে। তখন ভেতরে এক নারী টাকা তোলার চেষ্টা করছিলেন। আমরা যাওয়ার পর ওই প্লাইউডের টুকরো টান দিতেই 5,000 টাকা বেরিয়ে আসে, যা আমরা ওই নারীর হাতে তুলে দিই। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় এরা হ্যাকার বা জালিয়াতি চক্রের সদস্য। বাকি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আটককৃত ব্যক্তিরা কোনো বড় সাইবার বা এটিএম জালিয়াতি চক্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখতে কদমতলী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি তৎপরতার কারণে এক সাধারণ গ্রাহকের টাকা সাশ্রয় হওয়ায় এলাকায় পুলিশের প্রশংসা। ঘটনাটা হচ্ছে কি, এই কদমতলা যে পিএনবির যে এটিএমটা আছে, এটাতে আমি জাস্ট টাকা উইথড্রোর জন্য এসেছিলাম। সো টাকা উইথড্রো দেওয়ার পরে সমস্ত ফর্মালিটিসের পরে দেখলাম টাকাটা ডিডাক্ট করে নিয়েছে, বাট টাকাটা আসেনি। ঠিক আছে, সো আমার একটু ডাউট হয়েছে যে কি হতে পারে। তারপরে এটিএমটার উপরে কিছু ফেভিকুইক দেখলাম, 4-5টা ফেভিকুইক ওপেন। তারপরে যেই টাকাটা দিয়ে টাকাটা বেরোয়, যে জায়গাটা দিয়ে টাকাটা বেরোয়, যখন আমি এখান থেকে একটু দেখলাম মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে, দেখলাম যে কিছু লিকুইড টাইপের দেখা যাচ্ছে। তারপর আমি ডাউট করলাম যে হয়তো বা ফেভিকুইক দিয়ে কিছু একটা লাগানো আছে এখানে। তারপর আমি বাইকের চাবিটা বের করে যেই একটু করলাম, একটা উডেন পিস বা এই কী বলে এটাকে, একটা কাঠের টুকরোর মতন কিছু হালকা একটা পাতলা, ওইটা ওই এটিএমের যে টাকাটাতে যে জায়গাটা দিয়ে টাকাটা বেরোয় সেই জায়গাটাতে লাগানো। তারপর আমি একটু প্রেস করাতেই ওই জায়গাটা এটা ছুটে যায়। আমি একটু মানে খুব চাপ দিয়েই একটু করলাম আর কি, প্রেশার দিয়েই প্রেস করলাম, ওই অংশটা বেরিয়েছে। তারপর দেখলাম ভিতরে টাকাটা আটকে আছে। তারপরে টাকাটা অনেক কষ্ট আমি টেনে বের করলাম। অ্যাকর্ডিংলি টাকাটার মধ্যে কিছু ফেভিকুইক লেগে গেছে। যাই হোক, আমি এটা রিকভারি নিয়েছি। রিকভারি করে আমি ওইখানে দাঁড়িয়ে কাস্টমার কেয়ারকে ফোন করেছি পিএনবির, যে দিস ইজ দ্য সিচুয়েশান, আপনাদের এটিএমের মধ্যে অ্যাড্রেসটা দিলাম। তারপরে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার সাথে আরেকজন ভদ্রলোক আসলেন, তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম। তারপরে উনি বলছেন যে একটা কাজ করুন, ওরা আশেপাশেই থাকবে চোরগুলি, যেহেতু এটা জাস্ট লাগিয়েছে বা কিছুক্ষণ হয়েছে হয়তো বা। সো আমরা বেরিয়ে জাস্ট একটু দূরে গিয়ে আমি ভিডিও রেকর্ডিংটা অন করে রাখলাম মোবাইলে। তারপরে দাদাকে বললাম, ওই ভদ্রলোককে বললাম যে আপনি আমার সাথে একটু দাঁড়ান, আশেপাশে ওরা এখন যদি আসে আমরা দেখব। জাস্ট আমরা বেরোনোর একটু পরেই দুজন, এই যে দুজনকে এখন অ্যারেস্ট করে নিয়েছে, দুজনে এটিএমে ঢুকে ওদের প্ল্যান অনুসারে ওরা যে একটা কি বলে এটাকে, ফাইবার টাইপের যে একটা কাঠের পাতলা টুকরো ওই যেখানে লাগিয়েছিল সেটাকে ওরা বের করে দেখে টাকা আছে কিনা। সো টাকাটা যদি আমি ওই সময় রিকভারি না করি, ওরা কিন্তু টাকাটা নিয়ে নেয়। তারপরে আমি বাইরে থেকে ভিডিও রেকর্ডিং করে